মুখ্যমন্ত্রীর অসন্তোষে টনক নড়েছিল। রাতারাতি মেরামতি হয়ে গিয়েছিল রাস্তা। তারপর মাত্র 2 বছর কাটতেই বাস্তব চোখের সামনে। এখন কঙ্কালসার অবস্থা, আর তাতেই বিরোধীদের প্রশ্নের মুখে আলিপুরদুয়ার পুরসভা। 2023 ডিসেম্বর আলিপুরদুয়ার সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তার বেহাল দশা দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তড়িঘড়ি নির্দেশ দিয়েছিলেন রাস্তা মেরামত করার। এরপরই রাস্তা সারানো হয়েছিল রাতারাতি, কিন্তু তারপর বছর 2 কাটতেই রাস্তার হাল ফের বেহাল। মুখ্যমন্ত্রীর ধমকে রাস্তা তাড়াহুড়ো করে মেরামত করতে গিয়েই এই অবস্থা। নিম্নমানের সামগ্রী দিয়ে কোনোভাবে রাস্তা ঠিক করা হয়েছিল, অভিযোগ বিরোধীদের। কিছুদিন আগে আমাদের আলিপুরদুয়ার জেলায় এসছেন, তিনি মর্নিং ওয়াক করতে করতে ইউনিভার্সিটির গেটের সামনে আলিপুরদুয়ারের তার মনে হয়েছে রাস্তা খারাপ। তার মনে হলো সঙ্গে সঙ্গেই 2 দিনের মধ্যে রাস্তা ঠিক হয়ে গেল। যেই তিনি চলে গেলেন, এখন আপনি গিয়ে দেখুন রাস্তার অবস্থা, তার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে গেছে। এখন বলার কেউ নেই। ডুয়ার্স কর্নার প্রাণকেন্দ্র আলিপুরদুয়ার ইউনিভার্সিটির একেবারে লাগোয়া একটা রাস্তার যদি এই দৈন্যদশা হয় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি রাস্তা যদি 1 বছরের বেশি না যায়, তাহলে জেলার বাকি রাস্তা, বাকি যে সংস্কারের কাজ তৃণমূল করছে তার কি দশা আছে? আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই রাস্তা অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল। পথশ্রী প্রকল্পে তা শীঘ্রই ঠিক করা হবে, আশ্বাস পুরসভার। রাস্তার সাইড দিয়ে কাটা হয়েছে পাইপলাইন, সেই রাস্তার পাইপলাইনের যে কাটা হয়েছে তার জন্য আমাদের টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আমরা এই মাসের মধ্যে, না হলে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়া রাস্তার যদি এই হাল হয় 2 বছরে, তাহলে শহরের অন্যান্য রাস্তাগুলির হাল কেমন তা বোঝাই যায়। আলিপুরদুয়ার থেকে তপন দেব, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।